এসআইআর দুর্ভোগ থেকে এসএসসি দুর্নীতি 2026-এ বিধানসভা নির্বাচনের আগে জল কোন দিকে গড়াচ্ছে? এবার কি সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের ভোট বা তারা কি সদয় হবেন শাসক দল তৃণমূলের প্রতি, নাকি এবার আইএসএফ এবার সংখ্যালঘু ভোট বাক্সে তারাও একটা থাবা বসাবে? এই প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও অনেক বেশ কিছু বিষয় রয়েছে এবং এবারের নির্বাচনে সরাসরি কন্টেস্ট না করেও যিনি ভোটে ভীষণ প্রাসঙ্গিক, সেই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার বিশ্লেষণ আমরা শুনবো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। ভাইজান, অনেক স্বাগত আপনাকে সিএনএ। ধন্যবাদ। ভালো আছেন তো? হ্যাঁ, আপনারা ভালো আছেন? এই চলছে। অনেকদিন পর আপনি টিভি ক্যামেরার সামনে এলেন, আপনি একটু গোপনে থাকতে পারেন, আড়ালে থাকতে ভালোবাসেন? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার আরও অনেক কাজ আছে, সেসব কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো সময় দিয়ে উঠতে পারি না। একটা বিষয় বলি যে এবারের নির্বাচনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনি আগেরবারও খুব দায়িত্ব নিয়ে নির্বাচনটা আমরা দেখেছিলাম অ্যাক্টিভ। এবারও নির্বাচন চলে এসছে। এবার আপনার দুজন ভাই, একজন নওশাদ সিদ্দিকী, একজন কাসেম সিদ্দিকী, দুটি দলে রয়েছে এবং তারা কন্টেস্ট করছে। আপনার দিল কোন দিক? দেখুন, যে ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের সাথে সাথ দেবে, ইনসাফের সাথ দেবে, আমি তার পক্ষে। ন্যায়ের জন্য যদি জীবন দিতে হয়, জীবনটাকেও তুচ্ছ মনে করে দিয়ে দাও, কিন্তু একটা ন্যায় সত্যকে কখনো বিলুপ্ত হতে দিও না। আচ্ছা, আমরা একটা জিনিস দেখলাম যে আপনি 2021 সালে সব খুব অ্যাক্টিভ ছিলেন এবং আপনি রাজনৈতিকভাবে একটা বড় অংশের মানুষ আপনাকে খুব পছন্দ করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি সেভাবে এবং ব্রিগেডের সভা আমরা দেখেছিলাম যে আপনি খুব সেখানে সভা করলেন, সেই সভা আজও মনে আছে, কিন্তু সেভাবে আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না, সেটা কেন? মানে সরাসরি ব্যাপারটা হচ্ছে, প্রথমবার যখন আমি আইএসএফ দলটা করি, তখন তো আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে, তখন সে পড়াশোনার খেলার জীবনে ছিল। আচ্ছা, মানুষের কথা পরিচিত ছিল না, তাই তার হাতে যখন আমি ঝান্ডাটা দলে তুলে দিলাম, সেদিন থেকে তার হাতেই আমি দায়িত্ব দিয়েছি। কিন্তু প্রথমবার একটা চীনা পরিচিত মুখের প্রয়োজন, তাই আমি প্রচার করে মানুষের কাছে প্রচার করে দিলাম। কিন্তু আমার আরও অনেক সাইড আছে, শিক্ষা নিয়ে আমাকে দেখতে হয়। তারপর আমি আরও অনেক কিছু কাজ করে বেড়াই, যেগুলো মানুষের কাছে ইনসাফের কথা, এক কথা ন্যায়ের কথা মানুষকে শোনায়। সেই সব প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করতে হয়, তাই একসাথে একটা মানুষ সব দিকটা করে উঠতে পারছি না। এই জন্য দূরে থাকা। না হয় দিল তো অবশ্যই আছে যে একটা শক্তি হয়ে উঠুক, যে দেশের সংবিধানের অধিকার মানুষকে দেবে। না, অনেকে বলছেন যে ভাইজান একটু পর্দার আড়াল থেকেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন, তিনি কিং মেকার, তাই কি? দেখুন, যতদিন কেন্দ্র সরকার রাজ্য সরকারকে সাথ দেবে, হাজারো চেষ্টা করে কিং মেকার তো হওয়া যাচ্ছে না। সেই দিনের শেষে গণনা কেন্দ্র থেকে চুরি হয়ে যাচ্ছে। আপনাদের ফুরফুরা শরীফের ক্ষেত্রে একাধিক ধর্মীয় গুরু রয়েছেন, আরেকজন রয়েছেন যিনি তহা সিদ্দিকী। যদি তহা সাহেব এবারও তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে, মুসলিম সমাজকে বলেন যে একেই আপনারা ভোট দিন, তাহলে কি ভাইজান তার প্রতিবাদ করবেন? দেখুন, আমি আগেও আপনি আমার বাইট নিতে এসেছেন, আপনার সাথে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক আছে। আমি আমার পরিবারের ব্যাপারে কথা বলা থেকে একটু দূরে থাকা পছন্দ করি। তবে এতটুকু বুঝি, কেউ যদি অন্যায়ের পক্ষপাতিত্ব নেয়, যেমন অন্যায়কারী সে ভুল, তার পক্ষপাতিত্ব যে নেবে সেও ভুল। ভাইজান, একটা বিষয় বলি যে ভোট আসলে, নির্বাচন আসলে দেখা যায় যে রাজনৈতিক দলগুলোর মুসলিম সমাজের কথা মনে হয়। তো এটা ভোট আসলে দেখা গেছে গত 15 বছর এই রাজ্যে মুসলিম সমাজের কতটা উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন? উন্নয়ন শুধু ফেস্টনে, বুলিতে, পেপার পত্রিকাতে দেখা গেছে। হাকিকাতে যা অবনতি এ জাতি, এ সমাজের হয়েছে, বিশেষ করে মুসলিম সমাজের, যেটা একটা ইতিহাস হওয়া দরকার। একটা লিপিবদ্ধ করলে একটা বড় মোটা বই হয়ে যাবে। না, এত 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 তো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো মুসলিম সমাজের জন্য, মাদ্রাসা হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, সরকারিভাবে হয়েছে, একাধিক প্রকল্প রয়েছে। এগুলো বুলিতে পাওয়া যাচ্ছে। বড় বড় সব বাজেট পেশ হয় সংখ্যালঘুদের জন্য, এত হাজার কোটি, এত হাজার কোটি, সব ভাগ বাটোয়ারা করে খেয়ে নেয়। তাহলে কি বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং কিছু হয়েছে? সেটা কি মনে অনেকে সেটিং তত্ত্বের কথা বলছে? হ্যাঁ, সেটিং তো আমরাও ভাবি। কেন ভাবি? এর কিছু প্রমাণ আছে। বিজেপির লোকেরা বলছে
মানে আমার প্রশ্ন হচ্ছে কি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে, এটা অনেকে বলেন, সেটা কি ঠিক? এটা আমিও মানি। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। বিজেপির লোকেরা বলছে হয় প্রো বিজেপি মানে প্রো টিএমসি, হয় বিজেপিকে ভোট দেন না টিএমসিকে ভোট দেন, আদার কাউকে নয়। আর ঠিক টিএমসির লোকেরাও এটা বলছে। আচ্ছা, একটা বিষয় আপনাকে বলবো যে নির্বাচনের সময় যে মারাত্মক হিংসাত্মক ঘটনাগুলো ঘটে, এবং যদি আমরা ডেটাকে এক্সামিন করি, দেখা যায় যে মুসলিম সমাজের একটা বড় অংশ সেই হিংসায় জড়ায়, সেখানে সবথেকে বেশি রক্তপাত হয়। এবারে 2026-এর নির্বাচন, আপনি কি এমন কোনো উপদেশ দেবেন, অ্যাডভাইস করবেন মুসলিম সমাজকে, যাতে অ্যাভয়েড করা যায়, কারণ শান্তিপূর্ণ নির্বাচনের আশা কি আপনি করছেন? এটা তো মানুষ হিসেবে করা উচিত, আমি অবশ্যই করছি। কিন্তু দুঃখের বিষয়, টিএমসিকে খুন করছে, তারা কি আর আমার কথা শুনবে? কিন্তু মানুষ হিসাবে, ইনসান হিসাবে, ইনসানিয়াত হিসাবে আমার তো বলা দায়িত্ব। আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে রাজনীতি এটা একটা উৎসব, এটা গণতান্ত্রিক সংবিধান অধিকার দিয়েছে, যাকে ভালো লাগে তাকে ভোট দেবে। যদি মানুষ আপনাকে ভোট দেয় আপনি জিতবেন, আমাকে ভোট দেয় আমি জিতবো, আরও কাউকে ভোট দেয় সে জিতবে। এখানে মানুষ ভোটের জন্য অপরের জীবনকে কেড়ে নেবেন না। তার পরিবার আছে, সন্তান আছে, বাচ্চা আছে, তারও বাঁচার স্বাধীনতা আছে, এ থেকে দূরে থাকবেন। এবার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ক্যান্ডিডেট শওকত মোল্লা, তিনি ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি হাসছেন, এবং সেখানে আইএসএফের হয়ে কন্টেস্ট করছেন নওশাদ সিদ্দিকী, এবং হেভিওয়েট শওকত মোল্লার বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কতটা কঠিন ভাঙড় এবার? আইএসএফকে আদৌ হাতে রাখতে পারবে ভাঙড়কে, কি মনে হয়? এই জন্যে হাসলাম যে আপনারাও বুঝতে পারছেন যে টিএমসির হেভিওয়েট মানে বিশাল বিখ্যাত একটা চোর গুন্ডা হয়, এটাও আপনাদের মধ্যে ধারণা চলে গেছে, এই জন্য হেসে উঠলাম। দেখুন, হার জিত আমি আবার বলছি, মানুষের মনে কি আছে মানুষ জানে। তবে এতটুকু বলতে পারি, আমি যতজনের সঙ্গে মিশেছি, মানুষ টিএমসিকে চাইছে না। মানুষ, মোটেই মুসলিম বলবো না, মানুষ টিএমসিকে আর চাইছে না। সেখানে হিন্দু, এক মিনিট, তথাকথিত শুধু টিএমসিকে দেখিয়ে যারা তোলাবাজি, সিন্ডিকেট, গুন্ডাগিরি, লুটে মুটে খায়, প্রমোটিং মানে জমি দখল করে খায়, বাড়ি চুরি করে খায়, তারা ছাড়া টিএমসিকে মানুষ চাইছে না। সে হিন্দু হোক, সাউথ এসসি হোক, এসটি হোক, মুসলিম হোক। মুসলিম তো ওয়াকাফ যেদিন বলেছিল দিল্লি চলে যাও, সেদিন থেকে মুসলিম একদম মুখ ঘুরিয়ে নিয়েছে। এবার মুসলিমের সুরাতে যেগুলো আছে, ওই মুনাফেক টাইপের, আমাদের ধর্মের ভাষায় বলা হয় দ্বিমুখো, তাদের কথা বাদ দেন, বেশিরভাগটাই ঘুরে গেছে। মানে আপনি বলছেন যে এবার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষেই একটা অ্যান্টি স্টাবলিশমেন্ট মানে শাসক বিরোধী মনোভাব পোষণ করছে। বিজেপি যে আসবে তার রাস্তার পুরো প্ল্যান গেম তারা তৈরি করে নিয়েছে। 2021-এ বিজেপি এমন 60-70টা সিট ছিল যেখানে 4000 5000 করে ভোট কম পেয়েছে। সেখানে মৃত্যু ভোট অলরেডি 25,000 15,000 20,000 করে অলরেডি ফেক ভোট, ডেড ভোট এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, সেটা প্রথম বাদ গেছে। তারপরে এই নতুন করে এই যে নামের যে ভুল আছে বলে যে তাদেরকে ডেকে নিয়ে যে 60 লক্ষ মানুষকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে এমন 50-60টা সিট, সেই সিটগুলোতে আরও 10-15 হাজার মুসলিম সম্প্রদায় ভোট দিতে পারবে না। তো ভোট যখন দিতে পারবে না, তাহলে তো ওই 50-60টা জায়গায় তো ব্যাস। তাহলে আপনি বলছেন যে আপনি এবার বলুন বিজেপিকে আনার জন্য, তাহলে কি এবার ফলাফল কিছু পরিবর্তিত হতে চলেছে? আপনি তো বললেন বিজেপিকে আনার জন্য রাজ্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। তার সঙ্গে কি সেটিং আছে? জেল যাত্রাকে রুখতে চাওয়ার সেটিং, আর না ওই যেমন আমরা কি বলে দেখেছিলাম, ওই বড় বড় কোম্পানি, বড় বড় জন তৈরি হয়, কি বলে রোড তৈরি হয়, বিভিন্ন টোল প্লাজা থাকে, বিদেশি কোম্পানি করে, 5 বছর 10 বছর পর দেখা যাবে সেগুলো সরকারের হয়ে যাবে, দেশের হয়ে যাবে। সেরকম হয়তো বিজেপির সঙ্গে কোনো একটা সেটিং চলছে। 2021 সালের নির্বাচনের পর আমরা শুনেছিলাম এই শব্দবন্ধ যে দুধেল গাই শব্দবন্ধ। 2026-এও কি মুসলিম সম্প্রদায় নিজেদেরকে দুধেল গাই বলেই আবার প্রমাণ করবে, মানে সেই হিসেবেই তারা এগিয়ে যাবে? দেখুন না, মুসলিম সম্প্রদায় ভালোবাসতে যেমন জানে, কেউ যদি তার ধর্মের ওপরে আঘাত করে তাকে কখনো মেনে নেবে না। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, বিগত সরকার একটা কথা বলেছিল যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তারপরে ক্ষমাও চেয়েছিল, তারপরেও কিন্তু মানুষ এই কথাটাকে ভালো নজরে নেয়নি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়। সেই মুসলিম সম্প্রদায় এই সরকারকে ভোট দেবে না।
তাদের মধ্যে ধর্মীয় প্রেম ভালোবাসা, যেটাকে আমরা ইমান বলি, আছে। এবার যে কোনো মুনাফিক লুটে পুটে খায়, সেগুলোর কথা বলতে পারছি না। না মানে এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটের দিকে সব দলই তাকায়, রাজ্য সরকার বিষয়টা তাকিয়ে থাকে, সংখ্যালঘু ভোটও তাদের সঙ্গেই আছে। আপনি খুব দায়িত্ব নিয়ে ফুল পরিষদ থেকে দাবি করছেন যে এবারে সংখ্যালঘু ভোট মুখ ফেরাবে, সেই অঙ্কটা কি? অঙ্ক এটাই, সংখ্যালঘু মুসলিমকে বিজেপির ভয় দেখিয়ে এই 15 বছর বেঁধে তাদেরকে শোষণ করছে। যতটা তাদের সাংবিধানিক অধিকার, সে অধিকার দেয়নি। সংখ্যালঘু মুসলিম সমাজ বুঝতে পারছে যে SIR এর পিছনে কেন্দ্র সরকার হাত আছে, সহযোগিতার গোপন হাত রাজ্য সরকারের আছে। এর থেকে বড় বিষয় হচ্ছে, আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে নিয়ে নেবার জন্য বিজেপি যে কালা কানুন তৈরি করলো 2025, সেই আইনকে রাজ্য সরকার বলল আমার এখানের ব্যাপার নয়, আমি হতে দেবো না, আমি বাঁচতে, তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো। অর্থাৎ আমার এখানে মসজিদ ভাঙবে, আমি দিল্লি গিয়ে কাঁদবো। তারপরে পরেই দেখা যাচ্ছে সেই আইনকেই, বিজেপির আইন, কালা কানুনকে এই কেন্দ্র রাজ্য সরকার মেনে নিল। এই যে দ্বিচারিতা, এই যে প্রতারণা, এটা কিন্তু মানুষ ভাবছে। এর পাশাপাশি আনিস খান থেকে শুরু করে, তামান্না থেকে শুরু করে, তিলোত্তমা বোন থেকে শুরু করে, যেভাবে একটার পর একটা খুন হচ্ছে, আর খুনিদের পক্ষে যারা খুন করে যাদের বাঁচাবার জন্য রাজ্য সরকার যেভাবে কোটি কোটি টাকা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে, এটাও মানুষের কাছে প্রকাশ হচ্ছে। এর থেকে আর একটা বড় বিষয় আপনাদের জানেন, OBC সংরক্ষণ, যেটা মুসলিম সম্প্রদায় OBC দ্বারা কিছু চাকরি হলেও পাচ্ছিল, কিছু বড় বড় জায়গায় মুসলিম ঘরের গরিব ছেলেরা পড়তে পারছিল, সেগুলো টোটাল OBC কোটাকে শেষ করে দিচ্ছে এই রাজ্য সরকার। মুসলিম ছেলে আগামী দিনে আর ডাক্তার, উকিল, জজ ভালো জায়গায় চাকরি পাবে না, পড়াশোনাও করতে পারবে না। এটা শিক্ষিত মহল কিন্তু আজকে তারা বুক চাপড়াচ্ছে, আমরা কি সর্বনাশ করেছি। আর পাশাপাশি এটাও মনে রাখবেন, আমাদের যে ইমাম সাহেবরা রয়েছেন, তিনারা একটা সময় বুঝেছিলেন হয়তো এই সরকার ভালো কাজ করবে, তাই তিনারা সাথ দিয়েছিলেন। ইমামদের বড় একটা অংশ তারা কিন্তু প্রশ্ন তুলছে, কি দুর্গাপুজোয় যদি 1,10,000 টাকা দিতে পারে, তা ঈদে 10,000 দেয়নি কেন? শুধু 10,000ও দিল না কেন? যে ইমামদের জন্য ঈদ উপলক্ষ করে 10,000 করে দিলাম, মসজিদ কেন্দ্রিক বা ঈদগাহ কেন্দ্রিক ইমাম সাহেবরা একটুখানি কিছু 10,000 অনুদানও বৈষম্য হয়েছে, এটা বলছে। হ্যাঁ, অবশ্যই। এই যে মুসলিম সমাজকে কেন দিচ্ছে না? রাজ্য সরকার বুঝে গেছে এদেরকে দিবার দরকার নেই, এদেরকে কিছু ভিক্ষা দাও, আর সময় যখন আসবে শুধু বলবে ওই বিজেপি আসছে, ওই বিজেপি আসছে। এই ভয়টা দেখিয়ে দাও, এই সমাজ বুঝে যাবে। তো সমাজ ঠিক করে নিয়েছে, তিলে তিলে মরার থেকে একবারই মরবো, লড়ে মরবো। আপনাকে শেষ প্রশ্ন করব যে এবার বামেদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, কিন্তু অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে প্রার্থী জট চলছে। যেমন অশোকনগর রয়েছে, সাউথে দক্ষিণ 24 একাধিক সিট রয়েছে, আপনারা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন। এটা কি কোনো একটা কনফ্লিক্ট হলো, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে? আমি দুঃখিত দাদা, জোটের বিষয়টা পার্টির যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে, তারা আলোচনা করছে, তারা জোট করতে চাইছে, তারা আলোচনা করছে। আমি জোট টোটের পক্ষে বিপক্ষে সব কিছু বলতে চাইছি না। আমি এতটুকু জানি, রাজনীতি করতে নেমেছি, কেউ সাথ দিলেও চলো, না দিলেও চলো, জনগণ যদি তোমার সাথে থাকে তোমার টেনশন কিসের? এর ধরে চলতে হবে, ওর ধরে চলতে হবে, এমন তো ব্যাপার নয়। তোমার এটা ওর পছন্দ নয়, আর ওর এটা তোমার পছন্দ নয়, অনেক মতনৈক্য হবে। তাহলে সেই জায়গায় তুমি তোমার মতো চলো। হ্যাঁ, সিট সমঝোতার একটা ব্যাপার থাকে। এই জন্যে বলবো যে যারা বাম হোক, কংগ্রেস হোক, ISF হোক, আরও যত দল আছে, তারা যদি এটা মন স্থির করে আমরা বিজেপিকে রুখবো, TMC-কে হারাবো, সত্যি যদি চাই, তাহলে আমি এখানে সিট দিচ্ছি, তুমি এখানে দিও না, তুমি যেখানে দেবে আমি সেখানে দেবো না। তাহলে কী হবে? একটা ভোট, সে 10টা হোক আর 15টা হোক, যেই হোক, যেটা বিজেপি TMC-র বিরুদ্ধে এক জায়গায় পড়বে। আর না হয় সেই সবাই দিচ্ছে, এটা মূলত সেই ঘুরিয়ে ফিরিয়ে কোনো এক জায়গায় TMC বা বিজেপিকে হেল্পই করা হচ্ছে। হুমায়ুন কবির তো একটা নতুন দল তৈরি করবে, জনতা উন্নয়ন পার্টি, করতেই পারে। মানুষের স্বাধীনতা আছে, নির্বাচন কমিশনার যখন তেনাদেরকে পাওয়ার দিচ্ছে, আমি কেরুকার, করতেই পারে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, দিদি মোদিকে রুখতে গেলে আমাদের ভোটগুলো যেন ভাগ না হয়। 15 বছর ধরে বিজেপি এই বাংলায় আস্তে আস্তে বেড়েছে, তার আগে বাংলায় বিজেপি ছিল না। তাহলে দিদিকে দিয়ে বিজেপিকে রুখবো, এই স্বপ্ন যারা দেখছে তারা সম্পূর্ণ বোকার এতে বসবাস, মানে জেগে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে।
এটা কখনোই সম্ভব নয়। বিজেপিকে রুখতে গেলে টিএমসিকে সরানো অতি জরুরি। না থাকবে ঘাস আর না থাকবে খানেওয়ালা। বাকিটার বলছি, ভালো থাকে। বিজেপিকে প্রতিরোধ করার জন্য সরাসরি এবার ফুরফুরা শরীফ থেকেই একেবারে আহ্বান করলেন এখানকার পীরজাদা আব্বাস সিদ্দিকী, এবং তিনি বললেন যে এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট বাক্স বা সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা শাসক দলের প্রতিও সদয় থাকবে না। তার দাবির সঙ্গে নির্বাচনের ফলাফলের কতটা সঙ্গতি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় শরীর প্রামাণিকের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।